হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সাইড বারটি ডাইনামিক করব। ওকে, তো সাইড বারটি ডাইনামিক করার জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে আমরা ফাংশনস ডট পিএইচপি তে গিয়ে আমরা একটা ফাংশন লিখব। ইউ লিখে দিই জেড অ্যাভেঞ্জার সাইড বার। এবার এখানে এর ভিতরে আমরা সাইড বারটি রেজিস্টার করব। রেজিস্টার আন্ডারস্কোর সাইড বার। ওকে, এর ভিতর আমরা একটা অ্যারে নিয়ে নেব। অ্যারের ভিতরে প্রথমে নেম, আমাদের সাইড বারটির নাম হবে। ওকে, সাইড বারটির নাম আপনারা যে সাইড বারের যে নামটা দেবেন সেই নামটা এখানে লিখবেন। সাপোজ আমি এখানে নাম দিলাম। ওকে, তারপরে আইডি, যে আইডির দ্বারা আমরা চিনতে পারবো যে এটা এই সাইড বার, ঠিক আছে, বা এখানকার সাইড বার বা ওখানকার সাইড বার, সেই আইডি। আর আইডির নাম আপনাদের ইচ্ছা যে কোনো নাম দিতে পারেন। তো আমাদের এটুকু ডিসক্রিপশন দিয়ে দেবো সাইড বারের। তো আপাতত এইটুকু দেখে আসি কি অবস্থা। ওকে, তো এটা করার জন্য তো এটুকু লিখলে আমাদের শো করবে না, রিফ্রেশ করলেও শো করবে না। তো এটাকে শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে অ্যাড অ্যাকশন লেখার পরে এর ভিতরে আমরা দুটো প্যারামিটার নিয়ে নেব। ওকে, তো প্রথম প্যারামিটারে আমরা লিখবো মানে যে এটা কোথায় বসবে বা কোথায় অ্যাড হবে। তো আমরা যেহেতু অ্যাপিয়ারেন্সের ভিতরে ওয়াইজেট অ্যাড করব, তো সেহেতু আমরা এইখানে লিখে দেব ওয়াইজেট আন্ডারস্কোর ইনিট। ওকে, এটা লিখে দিলাম। এরপর লিখে দিলাম আমরা এইখানটায় কি অ্যাড করব, যেটা অ্যাড করব আমরা এই ফাংশনটাকে অ্যাড করে দেবো। ওকে, কপি এই ফাংশনটাকে অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমরা সেভ করলাম। এবার যদি আমরা গিয়ে এটাকে রিফ্রেশ করি, তো সরি আসেনি, একটা এস দেয়া হয়নি এখানে। এবার এটাকে যদি সেভ করি, সেভ করার পরে এটাকে রিপোর্ট দিই, তো আমাদের ওয়াইজেড এসছে এবং তো আমাদের সাইড বারটা এরকম চলে আসবে। আসার পরে আমাদের এখানে কিছু লেখা নেই, তো ওখানে যদি আমরা ডিসক্রিপশন দিতে চাই, ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদের এখানে লিখে দিতে হবে। কই গেল, সরি এখানটায় লিখবো ডেসক্রিপশন। কে এর ভিতর ডেসক্রিপশনটা আমরা লিখে দেবো। তো আমরা যদি লিখে দিই অ্যাড ওয়াইজেট সাইড বার, আপনাদের ইচ্ছা যা খুশি লিখতে পারেন। আমি যেটা লিখছি বলে আপনাদের লিখতে পারেন, কোনো এরকম কোনো ব্যাপার নেই। এর ডিসক্রিপশন বানানো আমি বলেছি। সেভ করব, সেভ করার পরে আমরা এটাকে যদি রিফ্রেশ করি, তো আমাদের এখানে অ্যাড ওয়েবসাইট সাইড বার যেটা লিখলাম আর কি, যেটা এখানে শো করছে।
এবার ব্যাপার হচ্ছে এইটা, যদি আমরা এই সাইড বারটাকে শো করি এখনই দেখাতে চাই এইখানটায়, তো এটা আমরা শো করাতে পারি, কিন্তু এরকম স্টাইল আসবে না। ওকে, তো এরকম স্টাইল আসার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, তো আমাদের অ্যাড করানো হয়ে গেল, রেজিস্টার করানো হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমাদের স্টাইল, আমাদের সাইড বারে যেমন যে স্টাইলে আছে, এই যে যে প্রথমে একটা হেডিং, তারপরে একটা ইমেজ, তারপরে লেখা থাকবে। ওকে, আর তারপরে আবার এইগুলো যাতে ঠিকঠাক পায়, ঠিকঠাক হয়, তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এখানে লিখে দেব বিফোর আন্ডারস্কোর ওয়াইজেড। ওয়াইজেডের পূর্বে কি হবে আমাদের, তো এখানে যদি আমরা ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে আমাদের যেটা করতে হবে, আমাদের পরপর এখানে যদি দেখি, তো এখানে সেকশন, একটা সেকশনে একটা সেকশন, সেকশনগুলো বারবার এখানে প্রিন্ট করছে। ওকে, তো আমরা যদি একটা সেকশনকে রেখে যদি কাজ করি তাতেই আমাদের হয়ে যাবে। তো আমাদের এই সেকশনগুলোকে ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই যে সেকশনটি, এইটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমাদের ওয়েজেটের পূর্বে এটা শুরু হবে এবং শেষে এটা শেষ হবে। আফটার, বিফোরে আমাদের এটা শুরু হবে। তো এটাকে আমরা কপি করব, সেকশন কপি, কপি করার পরে কোথায় গেল ফাংশন, এইখানটায় আমরা এটাকে পেস্ট করে দেব। নেক্সট যেটা করব, আমাদের আফটার, আফটার পরে এটাকে সেকশনটিকে শেষ করব, কারণ আমাদের এইখানটায় সেকশনটা যে শেষ করতে হবে, তো এখানে শেষ করলাম। নেক্সট এটুকু আমরা টাইটেলের ভিতর দিয়ে দেবো। তো ওই যেটা আমাদের এইখানটায় ফাংশানে যাব, ফাংশানে গিয়ে আমরা এখানে লিখব, আপনারা কপি পেস্ট করবেন না, বারবার বলছি, আমি কিন্তু করছি বলে। তো এখানে আমি লিখে দেব বিফোর টাইটেল, তো বিফোর টাইটেল। ওকে, তো এখানে বিফোর টাইটেল, তারপর আফটার টাইটেল। তো এটাকে আমরা কেটে দিই। তো ওয়াইজেটের প্রথমে সেকশন এবং ওয়াইজেটের শেষে সেকশন, আফটার সেকশন। এবার তারপর টাইটেল, টাইটেলের প্রথমে কি হবে, আমাদের কি শুরু হয়েছিল, টাইটেলের প্রথমে আমাদের এইখান থেকে এইটুকু শুরু হচ্ছে। ওকে, তো হেডিং 2 পর্যন্ত কপি করব, কপি করে আমরা ফাংশনের ভিতর প্রথমটায় শুরুতে, টাইটেলের শুরুতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা ভালো বোঝা যাবে, সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এর ভিতর যদি দিয়ে দিই, তো এবার ব্যাপারটা ভালো বুঝতে পারবেন আপনারা। তো সাপোজ আমি এটুকু ডিলিট করে দিলাম। তো এটা কোথায় গেল, তো ওয়াইজেটের পূর্বে আমাদের সাইড বারটি শুরু হয়েছে আর এবং লাস্টে এটা শেষ হয়েছে। এটা ভালো বোঝার জন্য আর কি আমি দেখাচ্ছি। তো তারপরে আমাদের হেডিংটা শুরু হয়েছিল টাইটেলের, হ্যাঁ হেডিংটা এখানে শুরু হয়েছিল এবং হেডিংটা এখানে আমাদের শেষ হবে। তো শেষ করতে হলে আমরা এইখান থেকে এটুকু কপি করব। ওকে, কপি করে আমরা কোথায় গেল, আমাদের এই হেডিংটা, টাইটেলটা এখানে শেষ। তো যখন শেষ হলো, তারপরে আরো কিছু ব্যাপার রয়ে গেছে এখানে, যে আমাদের কন্টেন্ট শুরু হয়েছে আবার কন্টেন্ট কিন্তু শেষ হয়েছে। এটাকে কি করে লিখবো আমরা, তো আমাদের এইখানে যেখানে টাইটেল শেষ হয়েছে সেখানে আমাদের কন্টেন্ট শুরু করব। কপি, কপি করে আমাদের টাইটেলটা শেষ হয়েছে যেখানে, সেখানে আমাদের কি করব, কন্টেন্ট শুরু করব। আর কন্টেন্ট শুরু করার পরে শেষ করব কোথায়, আমাদের এই যে যে ডিপটা আছে, ডিপটাকে এই কন্টেন্টটাকে তো শেষ করতে হবে। শেষ করার জন্য আমাদের এটাকে কপি করব,
কপি করে বলতে পারবেন কোথায় শেষ করব? আইডিয়া আইনি আমরা সেকশন ওয়াইজেড আফটার ওয়াইজেডে এইখানটায় শেষ করব। তো ব্যাপারটা বোঝা গেল, প্রথমে সেকশন শুরু সেকশন শেষ, তারপরে টাইটেল শুরু হয়েছে ওয়াইজেটের ভিতরে, টাইটেলের হেডিং টাইটেল শুরু আর শেষ হয়েছে এইখানটায়, তারপরে আবার কন্টেন্ট শুরু হয়েছে, তারপর কন্টেন্টটি শেষ হয়েছে। তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না, আমরা এটাকে কাট করে আমরা এইখানে লিখব। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে ফ্রেন্ডস, তো এটাকে আমরা সেভ করব। তো সেভ করলে আমাদের কাজ শেষ আপাতত, ওয়াইজেডের কাজ শেষ। এবার এখানে আমরা গিয়ে কাজ করতে পারি। এখানে সেভ করলাম, শিট, বিফোর ওয়াইজেড সেকশনে একটা কি দেওয়া হবে, তো সেভ করি। তো আমাদের এখানে আসছে, তো আমাদের এখানে তো শো করছে, কিন্তু আমাদের এবার এইখানটায় শো করাতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে গিয়ে আমাদের সেকশনটি কোথায় গেল, আচ্ছা একটা সেকশন রেখেছিলাম, সেকশনটি ধরে আমরা এখান থেকে ডিলিট করব। তো এটাকে করার পরে আমরা এখানে পিএইচপি কোড চালিয়ে এখানে বলে দেব ডাইনামিক আন্ডারস্কোর সাইডবার। ওকে, আর এর ভিতরে আমরা আইডিটা বলে দেবো। আমাদের আইডিতে কি লিখেছিলাম, এই যে আইডি লিখেছিলাম না সাইডবারের ভিতর, তো সাইডবার 1 লিখেছিলাম, এটাকে কপি করব, এই আইডি ধরেই চিনবে আর কি। পেস্ট করব, সেভ করব। তো সেভ করার পরে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, হট কেস আবার কোথায়, মনে হয় পিএইচপি কোডটা শেষ করিনি, হ্যাঁ শিওর করিনি। সেভ, সেট ডাইনামিক সাইডবার 1 ওয়াই, এত স্পেলিং এ ভুল করি আমি। তো আমাদের সাইডবার আপাতত কিছুই নেই, কিছু কি আছে, কিছুই নেই। তো প্রথমে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করি, সাপোজ টেক্সটটাকে অ্যাড অ্যাড করার পরে টাইটেল, আমাদের সাইডের কি ছিল মনে হয় অ্যাবাউট সামথিং ছিল কিছু, অ্যাবাউটটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে সেভ করব। কিভাবে সেভ করছি, সরি, এখানে সেভ করব, সেভ করার পর এটাকে যদি রিফ্রেশ করি, তো আমাদের অ্যাবাউট চলে এসছে। আসার পরে ব্যাপার আছে আমাদের সাইডে এখানে একটা, তারপরে এখানে এই ইমেজটা আছে। তো এই ইমেজটা পাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা কিছুই করব না, জাস্ট এটাকে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, কি অবস্থায় কি আছে। আচ্ছা এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এখান থেকে আমরা কিছুই করব না, জাস্ট এইটাকে আমরা যেটা করব, আমাদের যে ওয়াম্পের ভিতর যে ইমেজ আছে, আমাদের ইমেজ সোর্সটা, এটাকে ক্লিক করব, এটাকে কপি করব, কপি করে আমরা এইখানটায় একটা ইমেজ ট্যাগ নিয়ে নেব। ওকে, img src, এখানে কি হবে src, এর ভিতরে আমরা যেটা নিয়েছি এটাকে পেস্ট করব। সরি, ওখান থেকে আসবে না, জাস্ট আমি এখান থেকে কপি অ্যাড্রেস লিংক এখানে পেস্ট করলাম। তো এখান থেকে আমি কন্টেন্ট থেকে এইটুকু কাট করব, কাট করে আমাদের কন্টেন্টের পর এইখানে পেস্ট করব।
এইগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ। আর এইখানটায় আমাদের কোন ইমেজটা আসবে সেই ইমেজটা দেখে নিতে হবে, এই ইমেজটা আসবে অ্যাভেঞ্জার। ওকে, তো এটা আমাদের আর দরকার নেই। এইখানটায় ইমেজেস অ্যাভেঞ্জার ডট জেপিজি। ওকে, তারপরে আমাদের ট্যাগটি শেষ। তো এটুকু করার পরে সম্ভবত আমাদের এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করি, তো আমাদের ইমেজটা চলে এসছে। আর সামথিং কিছু একটা লেখা ছিল বোধহয়, হ্যাঁ এটা লেখা ছিল, এটাকে দেখি কোনভাবে লেখা আছে। তো এই প্যারাগ্রাফটা যেভাবে লেখা থাকুক, আমরা এইটাকে কপি করে নিই, এটাকে করব কপি, আর এর নিচেই করব পেস্ট। সেভ করব, সেভ করে এটাকে রিফ্রেশ করব, তো আমাদের চলে এসছে। তারপরে যেটা আছে আমাদের সাইডে, কি আছে, আচ্ছা একটা লিঙ্ক আছে। আচ্ছা এইগুলো লিঙ্কগুলো এখানে কপি করলাম। কপি করার পরে আমাদের এটা ক্লোজ করব, আমাদের কাস্টম মেনু এটাকে অ্যাড করব। এখানে টাইটেল দেব, আমাদের ফুটার মেনু হোক, যে মেনু হোক, মেন মেনু হোক, আমরা সিলেক্ট করে দেবো। আর আমরা যদি মেনু আগে থেকে তৈরি করে নিই তো আরও ভালো। সেইখান থেকে আমরা যে মেনু তৈরি করেছিলাম এটাকে রিফ্রেশ করব, সেখান থেকে চলে আসবে। তো এসছে আমরা যে মেনু করেছিলাম, এখানে যদি ফুটার মেনুটা মানে তৈরি করেছিলাম, ফুটার মেনু সিলেক্ট করে দিই, নো প্রবলেম, আমাদের ফুটার মেনু চলে আসবে। যাই হোক, এটাই আছে মনে হয় ফুটার মেনুতে। তো এটাও চলে আসলো। এরপরে যেটা ছিল, আমাদের সেখানে কিছু ইমেজ আছে বোধহয়, কি ইমেজ আছে, আচ্ছা 4খানা ইমেজ আছে। তো 4খানা ইমেজ, প্রথমে আমাদের নাম তো দিতে হবে, এটাকে কপি করব। কপি করার পর আমরা টেক্সটটা নেব, টেক্সট নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে রিফ্রেশ করলে আমাদের অ্যাভেঞ্জার্স চলে এসছে। কিন্তু দেখি এইগুলো কিভাবে আছে, জাস্ট এটাকে আমরা এখান থেকে পোস্টটা আমাদের ভিতর ছিল না, এটাকে আমরা কপি করে নিই এখান থেকে, এইটুকু কপি করব। কপি কপি করে আমরা এখানে পেস্ট করব। আর আমাদের কি ছিল টেক্সটের ভিতরে, এই যে লিঙ্কটা আছে, ইমেজ লিঙ্ক, এটাকে কপি করব। কপি, ভাই আপনারা কিন্তু কপি অবশ্যই করবেন না, বারবার বলছি কপি করবেন না। আমি করছি। এখানে আমাদের ইমেজগুলো কি আছে, থাম 1 2 3 4, THUMB থাম 1। আর এটাকে আমরা কপি করে 4বার পেস্ট করে দিই। ওকে, সাইজ করে নিই, ভালো দেখাচ্ছে না। এটাকে পেস্ট পেস্ট এটা হচ্ছে 2 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, এটা 4 নাম্বার ইমেজ। আর যখন আমরা সাইডে কাজ করব তখন আমরা কি করব, আমাদের সাইডের যে লিঙ্ক থাকবে অটোমেটিকলি জেনারেট হবে, সেই লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমরা আপাতত আমরা লোকাল হোস্ট থেকে, লোকাল ফাইল থেকে করছি। এটাকে রিফ্রেশ করব, তো আমাদের চলে এসছে। ওকে, তো আমরা সাইড বারও তৈরি করে ফেললাম। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই
লাইক দেবেন, আর আপনাদের যদি বন্ধুরা শিখতে যায় অবশ্যই তাদের শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, কারণ যত ভিডিও আপলোড দেব আপনারা সহজে পেয়ে যাবেন, যার জন্য বলছি। ওকে ফ্রেন্ডস, আর ভিডিওর নিচে ডিসক্রিপশনে নতুন একটা ফেসবুক গ্রুপ খুলেছি, তো আপনারা যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় সেখানে শেয়ার করতে পারেন। ওকে ফ্রেন্ডস, বাই, গুড নাইট।